আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুগণ, আপনারা কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ বারবার উঠে আসছে। দেখা যাচ্ছে অনেকেই বিষয়টা নিয়ে মন্তব্য করছেন অথবা আলোচনা করছেন। শব্দটা হলো মাস্টার মাইন্ড। আমি ব্যাপারটা ইন দ্য বিগিনিং ব্যাপারটা আমি খুব একটা খেয়াল করিনি। পরে বুঝতে পারলাম যে সাম্প্রতিক বাংলাদেশে যে বিদ্রোহাত্মক যে ঘটনা ঘটেছে, এখানে বৈপ্লবিক যে পরিবর্তন এসছে রাষ্ট্রে, ওই ওই বিদ্রোহের মানুষের যে ক্রোধ অথবা বিদ্রোহের যে মানুষের মধ্যে যে স্পিরিটটা কাজ করেছে, এটা কোথায় থেকে এসছে, কে বা কারা করেছে, সম্ভবত আমি যতদূর আঁচ করতে পারি এটাই সবাই বোঝানোর চেষ্টা করছেন যে হু ইজ দ্য মাস্টার মাইন্ড। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এই বিষয়গুলো। সমাজে যখন জুলুম ছড়িয়ে পড়ে, অন্যায় ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা ওই জুলুমকে কোনো না কোনোভাবে ধ্বংস করে দেন। সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, মানুষের সংঘাত হোক, আর যাই কিছু হোক, এগুলি সব কিছুর পিছনে আল্লাহ তাআলাই সক্রিয় ভূমিকা পালন করেন। সবচেয়ে নয়, কোনো তুলনামূলক আলোচনা নয়। আপনারা জেনে থাকবেন, মুসলিম যারা, যে বদরের যুদ্ধে ওখানে অমুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ হয়, যুদ্ধে মুসলিমরা মুসলমানদের জয় হয়। তো তখন অনেক মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, ওনার কম্প্যানিয়ন্স যারা ছিলেন, অনেকেই বলছিলেন যে আমি অমুককে হত্যা করেছি, আমি অত লোককে নিধন করেছি, অত লোককে আমি এলিমিনেট করেছি, এভাবে করে এক একজন এক একটা সংখ্যা বলছিলেন। সেখানে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেন, সেটা হলো যে তোমরা কেউই হত্যা করনি, তোমরা কেউই তাদেরকে মারোনি, তাদেরকে আমিই মেরেছি। তো এর দ্বারা আমি আরবি আয়াতটা বলছি না। তো এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার যে সীমাবদ্ধতা সেটাকে বুঝিয়ে দিলেন। আসলে পৃথিবীতে কখনই কোনো ভালো হোক মন্দ হোক, যে পরিবর্তনই আসুক, যা কিছুই ঘটুক, আল্লাহ তাআলাই ঘটান। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। তো এখানে আমাদের দেশে যেটা ঘটেছে, সেক্ষেত্রেও আল্লাহ তাআলারই ভূমিকা আছে। আল্লাহ তাআলাই বান্দার মধ্যে এই সাহসটুকু জুগিয়েছেন অথবা বান্দার মধ্যে ক্রোধটুকু সৃষ্টি করেছেন যে তারা বাংলাদেশে যারা করাপ্ট পিপল, যারা মানুষকে জুলুম করছে, তাদের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানোর যে সাহস, সেটা আল্লাহ তাআলাই জুগিয়েছেন। এর জন্য কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না, কোনোভাবেই না। কারণ আমি যতদূর দেখেছি, যারা বাংলাদেশে সাম্প্রতিক সময় এই জুলুমের বিরুদ্ধে আপনারা সক্রিয় ভূমিকা রেখেছেন, সবাই কিন্তু আল্লাহর নাম মুখে নিয়েই আপনারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তো আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করেছেন, নামাজ পড়েছেন, আপনারা অনেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমরা সবাই প্রার্থনা করেছি যে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে মুক্তি দিক। এই জুলুম এটা নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা যেই করুক। বিগত শাসক গোষ্ঠীর মধ্যে যারা জুলুম করেছে তারা অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত, প্রশাসনে যারা জুলুম করেছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত, বিরোধী দলের মধ্যে থাকা যারা মানুষের প্রতি জুলুম করেছে অথবা করে কিংবা জুলুমের সহযোগী হয়, তারাও এর অন্তর্ভুক্ত। তো সবার কাজ, সব ব্যক্তির জুলুমের কাছ থেকেই আমরা মুক্তি চেয়েছি। তো এই মুক্তির আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং এই ক্ষেত্রে মাস্টার মাইন্ড অবশ্যই আল্লাহ তাআলা। কারণ আমরা তো আল্লাহর কাছেই প্রার্থনা করেছি যে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে মুক্তি দিন। তো অতএব যেহেতু আল্লাহর কাছ থেকেই আমরা মুক্তি চেয়েছি, এই মুক্তিটা এসেছে, এটাকে আমি আংশিক বলবো। এখনও পরিপূর্ণ মুক্তি এখনও আসেনি। যাই হোক, যেটা হয়েছে এর জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করবো আল্লাহর কাছে, এবং এর মাস্টার মাইন্ড অবশ্যই আল্লাহ, কোনো সন্দেহ নেই। কারণ আমাদের সমাজে এখনও অনেক জালেম আছে,
আপনার বিভিন্ন ফরমেশনে আছে জালেম। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জুলুম যারা করছে, যারা সাম্প্রতিক সময় আমাদের একটা স্ট্রাকচার, আমাদের একটা জালেম যারা, তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছিল বাংলাদেশে। তো তাদের প্রস্থানের পর তারা আমাদের রাজনীতি অথবা আমাদের দেশের রাষ্ট্রীয় অঙ্গন থেকে, প্রেক্ষাপট থেকে তাদের প্রস্থানের পর এমন না যে আর কেউ নেই, না আছে, অনেক জালেম আছে যারা এখনও বিভিন্নভাবে মানুষকে থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে। যেমন ধরেন কোনো একটা বাড়ির মালিক, সে তার ভাড়াটিয়া বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে বহুভাবে। বিগত যারা জালেম ছিল তাদের জুলুমের কারণে মানুষ অর্থশূন্য হয়ে গেছে, মানুষ অর্থনৈতিকভাবে শূন্য হয়ে পড়েছে। রিসেন্টলি 2-3 মাস মানুষের কোনো ইনকাম নেই, একেবারেই নেই। তো এখন কোনো বাড়ির মালিক যদি সে বলে যাও এখনই বেরিয়ে যাবে, নাহলে তোমাকে ছুঁড়ে ফেলে দেব, তো সে তো জুলুম করছে, কারণ তার মধ্যে অন্তরে ওই জুলুমটা রয়ে গেছে। সাম্প্রতিক সময় যেসব জালেমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এতে সে খুশি না। এই জাতীয় জালেম যারা তাদের ভাড়াটিয়ার উপর জুলুম করছে, দোকান মালিক তার ভাড়াটিয়ার উপর জুলুম করছে, কোনো ফ্যাক্টরির মালিক সে তার শ্রমিকের উপর জুলুম করছে, এই জাতীয় জালেম তারা কিন্তু খুশি না। জালেমরা সমাজ থেকে চলে যাক, এরা চায় না, এতে তারা কষ্ট পায়, কারণ এরা তো মানুষকে জুলুম করতে হবে। এরা অর্থের জন্য মানুষের উপর যে কোনো জুলুম করতে পারবে। একজন বাড়ির মালিক, একটা 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 মার্কেটের মালিক, তার তো শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, কিন্তু সে একটা মানুষকে 2-4 মাস একটু তাকে তার অর্থনৈতিক সমস্যাটা কাটিয়ে ওঠার সুযোগ দিতে চায় না। তারা বলে কি, আপনি যদি সুযোগ দেন মানুষ খারাপ হয়ে যাবে, চরিত্র খারাপ হয়ে যাবে, মানেই মানুষ তাকে তার যে পাওনাটা এটা তাকে আদায় করবে না। এটা সত্য না, এটা ইসলামের শিক্ষা না। আল্লাহ তাআলা বলেছেন মানুষকে সময় দাও, যদি না পারে তাদেরকে মাফ করে দাও, এটা তোমার জন্য আরও উত্তম। হ্যাঁ, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে পাওনা থাকে সেটা অবশ্যই সে দিবে, অবশ্যই তাকে দিতে হবে, কিন্তু তাকে সময় দিতে হবে, বারবার করে সময় দিতে হবে। আর যদি একান্ত সে নাই পারে, আপনার শত কোটি টাকার সম্পদ আছে, আপনি তাকে কিছু টাকা ছেড়ে দিলে আপনার কী ক্ষতি হবে? বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে $200 বিলিয়ন লুট করে নিয়ে গেছে, তাদেরকে কিছু করতে পেরেছেন আপনারা? অথচ একটা মানুষকে আপনারা অর্থনৈতিকভাবে কোনো 10 টাকা 10,000, 20,000, 50,000 টাকা আপনারা ছাড় দিতে চান না। প্রখ্যাতরা ডাকাতরা পুরো দেশটা লুটে নিয়ে গেলে আপনি কিছু করতে পারেন না। তো আপনারা শুধু জুলুম করতে পারেন আপনার অধীনস্থ কোনো দুর্বল লোককে। বাড়ির মালিক পারে তার ভাড়াটিয়াকে করতে, দোকান মালিক পারে তার ভাড়াটিয়াকে করতে, কোনো ফ্যাক্টরির মালিক পারে, কোনো এমপ্লয়ার পারে তার শ্রমিককে জুলুম করতে। এর চেয়ে বেশি কিছু তো আপনারা পারেন না। তো এই জুলুম বন্ধ করুন। জুলুম যদি বন্ধ না করেন, আল্লাহ তাআলা আবার এই সাধারণ লোকদেরকে দিয়ে আপনাদেরকে শেষ করে দিবে। আপনাদেরকে শিক্ষা এখনও হয়নি? আপনারা ভাবছেন সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, আবার আপনারা মানুষকে জুলুম করতে পারবেন? না, পারবেন না। আল্লাহ পৃথিবীতে আছেন, আল্লাহ বারবার জুলুমকে ধ্বংস করবেন। পৃথিবীতে জুলুম করতে যে যতবারই মানুষের মধ্যে থেকে জালেম দাঁড়িয়েছে, আল্লাহ ততবারই তাদেরকে ধ্বংস করেছেন। এর বহু নিদর্শন পৃথিবীতে সাম্প্রতিক শতাব্দীতেও আছে, আর অতীতের সংগঠিত বহু বিষয় আল্লাহ তাআলা কোরআনেই উল্লেখ করে দিয়েছেন জালেমদেরকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন। যারা এখন ভাবছেন যে আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি আবার মানুষের উপর জুলুম করবেন, না, পারবেন না। আবার মানুষ আপনাদের পিটাবে, আল্লাহ তাআলা সাধারণ মানুষের হাতে আপনাদেরকে শাস্তি দিবেন। আপনি ভাববেন না আপনার জুলুম বারবার আপনার জুলুমের দাঁতগুলো কর্মর করছে, আপনি মানুষকে জুলুম করতে চাচ্ছেন না, এটা চিন্তা করবেন না। আপনি বলবেন যে আই ডোন্ট কেয়ার, দেশে যুদ্ধ হচ্ছে না, দুর্ভিক্ষ হচ্ছে না, বন্যা হচ্ছে, আই ডোন্ট কেয়ার, এই জাতীয় কেয়ারলেস কথা, ডাকাতের মতো কথা বলবেন না। আপনি ডাকাত হলে জনগণ আপনার চেয়ে কম নয়, সেটা আশা করি রিসেন্টলি দেখেছেন। মানুষ আপনার ডাকাতকে ভয় পেয়েছে, আপনাদের মতো ডাকাতগুলোকে, যে আমি কিছুই মানি না, কিছুই বুঝি না, দেশে বন্যা হয়েছে, দেশে অর্থনৈতিক সমস্যা আছে, ডাকাতে লুটে নিয়ে গেছে, আমি কিছু কেয়ার করি না, কারণ আমার তো আছে। আপনি এত বড় ডাকাত হয়ে গেলে মানুষও আপনার ডাকাতকে কীভাবে শাস্তি দিতে হয় দেখেছেন আশা করি। মানুষ হাতে আইন তুলে নিবে, রিসেন্টলি যেমনটা হয়েছে। মানুষ হাতে আইন তুলে নিলে আপনার মতো ডাকাতকে সামলাতে কতক্ষণ লাগবে? আপনি কি অস্ত্র ব্যবহার করবেন? পৃথিবীর বহু রাষ্ট্রে, বহু জায়গায় আপনার মতো ডাকাতরা অনেক শক্তি প্রয়োগ করেছেন, লাভ হয়েছে, জিততে পেরেছেন সাধারণ মানুষের বিরুদ্ধে? পারেননি।
বাংলাদেশে যারা মানুষের অর্থ সম্পদ লুট করে বড়লোক হয়েছে, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে এদেশের সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দিতে হবে, নিঃশর্তে বিলিয়ে দিতে হবে, ফি সাবিলিল্লাহ বিলিয়ে দিতে হবে। তাদের কি অধিকার আছে রাষ্ট্র সম্পদ লুট করার? আর তাদের লুটকৃত অর্থনৈতিক সমস্যা সাধারণ মানুষের ঘাড়ের উপর চাপবে কেন? তারা লুণ্ঠন করবে আর এর দায় চাপবে সাধারণ মানুষের উপর? না, কখনো না। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। মানুষ কি আপনারা যদি মনে করেন যে লোকগুলো সাম্প্রতিক সময় জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরা কিচ্ছু বুঝে না, এরা আপনার মতো হার্ভার্ড থেকে আপনার মতো অক্সফোর্ড থেকে পড়ালেখা করেনি, এরা কিছু বুঝে না। মানুষকে আন্ডারমাইন করবেন না। প্রত্যেকটা মানুষ তার জুলুম বুঝে, তার উপর সংগঠিত জুলুম সে বুঝে, একটা বাচ্চাও বুঝে। আপনার মতো করে অনেক ভাষা সে ভাষাভাষী না, হয়তো অনেক শব্দর চয়নের দ্বারা অনেক গোছানো কথা সে বলতে পারে না, কিন্তু আপনার জুলুম প্রত্যেকটা লোকেই বুঝে, আপনার জুলুমের পন্থাটা প্রত্যেকটা লোকে বুঝে। অতএব আপনাদের ডাকাতি এখনও যাদের মাথার মধ্যে আছে, ডাকাতের মতো আচরণ করেন যে আই ডোন্ট কেয়ার কি হচ্ছে না। নো, ইউ হ্যাভ টু কেয়ার। হোয়াটস হ্যাপেনিং ইন দিস কান্ট্রি। এই দেশের প্রত্যেকটা লোকের জীবনে কি ঘটছে তা তোমাকে কেয়ার করতে হবে। তুমি কত বড় ডাকাত, তুমি কিচ্ছু কেয়ার করো না, তোমারটা তোমাকে আদায় করতেই হবে। না, তুমি পারবে না। মানুষ মব জাস্টিসে তোমাদেরকে শেষ করে দিবে। মব জাস্টিস এটা কোনো জাস্টিস সিস্টেম নয়। কিন্তু মানুষ যখন কোনো উপায় পাবে না, তুমি মনে করো তোমার কাছে টাকা আছে, তুমি আদালত কিনে নিবে, তোমার কাছে টাকা আছে, তুমি আইন কিনে নিবে, দুর্নীতিগ্রস্ত যে সকল কর্মকর্তা আছে তাদের তুমি কিনে নিবে, এরপর মানুষ বস জুলুম করবে। না, তুমি পারবে না, বেশি দিন পারবে না। সাম্প্রতিক সময় তুমি দেখো নি, জুলুম মাথা থেকে বাদ দিয়ে দাও। হ্যাঁ, আমি বলার পর যে তুমি বাদ দিয়ে দিবে এটা সত্য নয়, আমি জানি। জুলুম তোমার অন্তরে আছে, থাকবে, এবং তুমি বারবার চেষ্টাও করবে, বারবার চেষ্টা করবে, বারবার মানুষও তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জনগণ, নিষ্পেষিত মানুষ তোমাদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়াবে, সে সব দলমতের। জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো প্রত্যেক ধর্ম, প্রত্যেক মতের, প্রত্যেক গোত্রের মানুষের কাজ। মাথা থেকে জুলুম বাদ দাও। আর আমি বললেই তুমি জুলুম বাদ দিয়ে দিবে, আমি এটা বিশ্বাস করি না। আমি এতটা নাইভ, আমি না এতটা মূর্খের মতো এত আবেগপ্রবণভাবে আমি চিন্তা করি না। আমরা করব না সেভাবে চিন্তা। তোমাদের অন্তরে জুলুম থাকবে, তোমরা বারবার চেষ্টা করবে। এটাও খেয়াল রাখবে, মানুষও বারবার ডাকাতদেরকে পিটাবে। অতএব শুধরানোর চেষ্টা করো। যদি না শুধরাও তাহলে মানুষের হাতেই শাস্তির জন্য প্রস্তুত থাকো। মানুষকে তুমি আমি কন্ট্রোল করতে পারবো না। তোমার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে আমার এটাকে নিয়ন্ত্রণ করার সাধ্য কারো থাকে না, প্রশাসনের থাকে না, পুলিশের থাকে না, কারো থাকে না। তোমরা না শুধরালে সাধারণ মানুষ হাতে আইন তুলে নেবে যে কোনো মুহূর্তে, ইনস্ট্যান্টলি। ডাকাতির চিন্তা মাথা থেকে বাদ দাও। অমুককে গিয়ে পরিচয় দিবে, আমি অমুক দলের লোক, আমি তমুক দলের লোক, আমার সাথে অমুক নেতা আছে, অমুক আর্মি অফিসার আমার শালা, ওইসব বলবে না। ওইসব বললে মার খাবে মানুষের হাতে। রাষ্ট্রে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, ন্যায়ের ঊর্ধ্বে নয়। তোমার সাথে অমুক ব্রিগেডিয়ার, তোমার শালা সম্বন্ধী, অমুক রাষ্ট্রের অমুক সচিব তোমার শালা, তোমার শ্বশুর, এই জন্য তুমি জুলুম করবে মানুষকে? মাথা থেকে এসে বাদ দাও। এই দেশের মানুষ ধৈর্য ধারণ করেছে, কিন্তু মানুষ একটা পর্যায়ে মানুষ তার হাতে লাঠি তুলে নিয়েছে। সরি, আমরা সোসাইটিতে দায়িত্বশীল হতে হবে। যে বিষয়ে দায়িত্ব
সমাজের ভালো মন্দের দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে, যেহেতু এই সমাজে আমি বসবাস করি। আপনি পৃথিবীর কোথায় বসবাস করবেন? কানাডা, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পৃথিবীর কোনো সোসাইটিতে কোনো দুর্বল লোককে গ্রহণ করা হয় না। আপনাকে রেসপন্সিবল হয়েই চলতে হবে। প্রত্যেকটা সোসাইটির সমস্যাকে আপনি দেখতে হবে। অন্ধের মতো, বোবার মতো, কানার মতো আপনি চলতে পারবেন না। আমাদের দেশে সাম্প্রতিক সময় ব্যবসায়ীদেরকে খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে বিগত 2-3 বছর। যখনই ব্যবসায়ীরা বলছিল তাদের ব্যবসা ধস নামছে, ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেছে, তখন ব্যবসায়ীদেরকে জালেম দেখানোর জন্য এদেশের ডাকাত যারা, তারা বহুভাবে মিডিয়াকে ব্যবহার করেছে। কিভাবে? বিভিন্ন জায়গায় যাচ্ছে ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ। আরে ভাই, ভোক্তা অধিকারের কর্মকর্তা কি সে কি মানুষকে জোরপূর্বক জুলুম করতে পারবে নাকি? কোনো ব্যক্তি যদি একজন ভোক্তা, একজন কনজিউমারের অধিকার রক্ষা না করে, তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে। সেটা কি? কোনো ব্যক্তি যদি সে একটা বলে একটা বিক্রি করছে, মেলাওয়াট করছে, আপনার সম্পদ বা বাজারের কোনো পণ্য সে জোরপূর্বক মজুদ করছে, বিক্রি করছে না, জোর করে দাম বাড়াচ্ছে, অবশ্যই এটা জুলুম। একজন ব্যবসায়ীর উপর স্থানীয় লোকাল ক্যাডার, বাজার সমিতি, সব ধরনের চাঁদাবাজির পরে একজন ব্যবসায়ী, এরপর সে যখন ব্যাংক লোন নেয়, তার ব্যাংক লোনের ইন্টারেস্ট, তার উপর ট্যাক্স চাপানো হয়, বড় মাপের ট্যাক্স চাপানো হয়, যেভাবে ইচ্ছে সেভাবে ট্যাক্স চাপানো হয়। ইসলামের বিধান অনুসারে শুধুমাত্র মানুষ যাকাত দিবে। আপনি বাড়তি যে ট্যাক্স চাপাচ্ছেন, এটা তো আপনি তার ইনকাম থেকে নিয়ে যাচ্ছেন, ওই লোকটার ইনকাম থেকে নিয়ে যাচ্ছেন, সে কীভাবে দিবে? এরপর দোকান মালিকরা যখনই দেখে একটা ব্যবসায়ী একটু সামান্য বিজনেস করছে, সাথে সাথে তার ভাড়াটা বাড়িয়ে দেয়। এটা কি জুলুম নয়? তার উপর যে আপনি উপর্যুপরি ভাড়া বাড়াতে থাকেন, এটা কি জুলুম নয়? এটা কি চাঁদাবাজি নয়? এটার একটা লিমিট থাকতে হবে। তখন এই ব্যবসায়ীটা, তার ভাড়া বেড়ে যাচ্ছে, তার ট্যাক্স বেড়ে যাচ্ছে, লোকাল রাজনৈতিক দলের চাঁদা বেড়ে যাচ্ছে, বাজার কমিটির চাঁদা বেড়ে যাচ্ছে, ওই লোকটা সস্তায় একটা মাল বিক্রি কীভাবে করবে? এরপর এর মধ্যে যারা অসৎ ব্যবসায়ী আছে, তারা ওই গ্যাপগুলোকে, তাদের যে ঘাটতি হচ্ছে সেটাকে পূরণ করার জন্য মিথ্যা বলছে, মিথ্যা বলে পণ্য বিক্রি করছে। সেটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু তার উপর, ব্যবসায়ীর উপর যে জুলুমগুলো হলো, সেটার কথা কে বলবে? একটা ব্যবসায়ী, সে যদি অনেস্টলি বিজনেস করতে হয়, আপনি তার উপর ট্যাক্স চাপাতে পারবেন না, আপনি তার উপর লোকাল চাঁদাবাজি করতে পারবেন না, তাকে লোন দেওয়ার উপর আপনি সুদ নিতে পারবেন না। সমাজে যখন সেটা হবে, তখন একজন ব্যবসায়ীকে আপনি জালেম বলতে পারবেন। যদি সমাজে কোনো সুদ নেই, কোনো ট্যাক্স নেই, কোনো লোকাল চাঁদাবাজি নেই, তারপরেও একটা ব্যবসায়ী মিলাওয়াট করছে, মিথ্যা বলছে, মিথ্যা বলে বিক্রি করছে, সত্য ভালোর সাথে মন্দটাকে মিলিয়ে বিক্রি করছে, তখন সে ব্যবসায়ীটা অবশ্যই জালেম। জোরপূর্বক মজুদ করছে দাম বাড়ানোর জন্য, তখন সে ব্যবসায়ীটা অবশ্যই জালেম। কিন্তু ব্যবসায়ীর উপর যাবতীয় জুলুম হচ্ছে সমাজের নেতা যারা, সমাজের নেতা কারা? যারা কোনো কাজ করে খেতে চায় না। ব্যবসায়ীরা কাজ করবে, ব্যবসায়ীরা ব্যবসা করে যেটা কামাবে সেটা তাকে দিয়ে দিবে, সেটা থেকে একটা পার্সেন্ট সে নিয়ে নিবে, কারণ সে নেতা। এই জাতীয় জালেম নেতা যারা, তাদেরকে পরিহার করুন, বিতাড়িত করুন তাদেরকে সোসাইটি থেকে, আপনাদের বাজারগুলো থেকে, বাজার কমিটিগুলো থেকে এই সকল নেতাদেরকে বিতাড়িত করুন। আমরা আমাদের লক্ষ্যে থাকতে পারি না। আমাদের দেশে আমি সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকে বলে অমুক একটা ইস্যু তৈরি হয়েছে, আগের ইস্যুটাকে কভার করে দেবে, এরপরে আরেকটা ইস্যু হয়েছে, আরেকটা ইস্যু ওই ইস্যুটাকে কভার করে দিবে, আরেকটা ইস্যু হয়েছে, ওই ইস্যুটা আরেকটা ইস্যুকে কভার করে দিবে। আরে ভাই, আপনারা এমন কেন? আমরা এমন হব কেন? আপনার জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? কেউ কোনো একটা ইস্যু রেজ করলে আপনি সেটাতে জাম্প করবেন? হ্যাঁ, আপনি যে কোনো ইস্যুতে কথা বলবেন, এর অর্থ এটা না আপনি সেটাতেই জাম্প করবেন। সেটা কিভাবে আপনার লক্ষ্যকে নষ্ট করে দেয়? আপনি তো ভালো মন্দ, ন্যায় অন্যায় বোঝেন, তো একটা ইস্যু কিভাবে আপনার লক্ষ্যকে নষ্ট করে দেয়?
আপনি আপনার লক্ষ্যে থাকুন। আপনি প্রকৃতপক্ষে কী চান, কোন জিনিসটার পরিবর্তন আসলে মৌলিক পরিবর্তন আসবে, আপনি সেটার উপর থাকুন। হাজারো ইস্যু আসতে পারে, আপনি সেই ইস্যুগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। সাম্প্রতিক ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উনি বাংলাদেশের রিলেটেড যে বাংলাদেশের সিকিউরিটি সিচুয়েশনের ব্যাপারে ওনারা চোখ রাখছেন এবং ওনারা আনএক্সপেক্টেড কিছু প্রত্যাশা করছেন। এবং এই আনএক্সপেক্টেড কিছু প্রত্যাশা করছেন কেন, দুটা রাষ্ট্রের রেফারেন্স দিয়ে বললেন, সেটা হলো ইউক্রেন রাশিয়া ওয়ার এবং প্যালেস্টাইন ইসরায়েল ওয়ার। তো ওরা তো দীর্ঘদিন যাবৎ যুদ্ধরত জাতি, আপনি ওদের কাছ থেকে ওরা তো করবে, ওরা একে অপরকে দখল করবে, হঠাৎ করে আকস্মিক হামলা চালাবে একে অপরের ভিতরে, এটা তো স্বাভাবিক। বাংলাদেশের দিক থেকে আপনি কেন এই ধরনের প্রত্যাশা করবেন? এইটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এইটা বলে কি করতে চায়? এটা বলে ভারত চায় আমাদের উপর একটা মানসিক প্রেশার ক্রিয়েট করতে। মানসিক প্রেশার ক্রিয়েট হলে তারা আভ্যন্তরীণভাবে আমাদের দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের পন্থী যেসব লোক আছে ওইসবদেরকে দিয়ে তারা কোনো ফায়দা নেবে, অথবা কিছু লোককে হত্যা করবে, অথবা কিছু আর্মি অফিসারকে মেরে ফেলবে, যেমনটা বিডিআর হত্যাকাণ্ডে ঘটেছে। তারা ওইসব পরিকল্পনা নিয়ে আছে। তাদের প্রোপাগান্ডাকে, তাদের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারকে আপনি মাথায় নেবেন কেন? হ্যাঁ, আপনি মাথায় নেবেন, অবশ্যই আপনি বিবেচনায় রাখবেন, কিন্তু সেটা নিয়ে আপনি হই হুল্লোড় করবেন কেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে লাইফ স্টাইল ছিল, ওনার যে কথা ছিল, এটার কারণে অনেক লোক দূর দূরান্ত থেকে মনে করতো তৎকালীন সময়ে অন্যান্য শাসক যারা ছিল তারা মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধনী ব্যক্তি। কেন? উনি তো দুনিয়ার কারো কাছে হাত পাততেন না, উনি অসত্যের কাছে কখনো মাথা নত করতেন না, মিথ্যার কাছে মাথা নত করতেন না, কষ্ট করতেন, ধৈর্য ধারণ করতেন, বছরের পর বছর কষ্ট করতেন, ধৈর্য ধারণ করতেন। যখনই উনি এতটা ধৈর্যশীল থাকতেন, অমুসলিমরা মনে করতো যে এই লোক যেহেতু এত কষ্ট দিচ্ছি, কোনো সাউন্ড করে না, তার মানে এর কাছে অনেক টাকা আছে। শিবে আবু তালিবে মুসলমানদেরকে বন্দি করে রেখে খাদ্যাভাবে ফেলেছে, দুর্ভিক্ষের মধ্যে ফেলেছে। তারপরে দেখলো যে মুসলমানরা কোনোভাবেই ওনারা ইমানহারা হচ্ছে না। তখন কি মনে করলো মুসলিমরা, যে নিশ্চয়ই এদের কাছে অনেক রত্নভাণ্ডার আছে, নিশ্চয়ই এদের কাছে কোনো গোপন অর্থ সরবরাহের ব্যাপার আছে, যেটার দ্বারা এরা কোনোভাবেই এদেরকে নমনীয় করা যাচ্ছে না। তো আপনি আমি আজকে আমাদের চিন্তার যে দারিদ্রতা, কথার যে দারিদ্রতা, আমরা কথায় কথায় একটা রাষ্ট্রের একটা সাধারণ লোক কী কথা বললো সেটাই আমরা চিন্তিত হয়ে পড়ি। সব তো গেল, সব তো গেল। আপনি আপনার লক্ষ্যে থাকবেন। কে কি বলল, কোথাকার কে কি বলল, এত কিছু আপনাকে আমাকে মাথায় নিতে হবে কেন? কি নির্ভর করে এর উপর? আপনি আমি যখনই অবিচল থাকতে পারবো, একটা সত্য লক্ষ্যে, ভালো লক্ষ্যে অবিচল থাকতে পারবো, কল্যাণের লক্ষ্যে অবিচল থাকতে পারবো, তখন বাজে লোকগুলো ভাববে বা এই লোকগুলির তো মনে হয় অনেক টাকা পয়সা, এত কষ্ট দেই, এত কষ্টের মধ্যে এদেরকে রাখছি, এদের তো কোনো সাউন্ড নেই, এটা তো সাউন্ড করে না। আপনি হয়তো 7 দিনও খেয়ে নেই, কিন্তু তাকে আপনি বুঝতে দেননি, তাদেরকে আপনি বুঝতে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, তখন তারা ভাবছে কি না, এর কাছে অনেক টাকা আছে। তো এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য। আপনি মনের দিক থেকে রিচ থাকতে হবে, যত কষ্ট করেন তাদের কাছে নত হওয়া যাবে না, এটাই হলো মনের ঐশ্বর্য। কারো কাছে নত না হওয়া, আপনি আপনার আদর্শ থেকে বিচ্যুত না হওয়া, আপনার লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া। আর এটা যখনই হবে তখনই আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনার সফলতা আসবে, আমার সফলতা আসবে, আমাদের জীবনে সফলতা আসবে। সময় পার হবে, আপনি দেখবেন আপনি যখন জীবনে কঠিন সময় পড়বেন, অনেক লোক আপনাকে ছেড়ে চলে যাবে, অথবা কোনো না কোনোভাবে আপনাকে কষ্ট দিবে, কোনো না কোনোভাবে তারা আপনার থেকে সাইড লাইনে চলে যাবে। আপনি এর দ্বারা কষ্ট পেলে হবে না, আপনাকে অবিচল থাকতে হবে, এর উপরেই আপনার সফলতা। সেটা ব্যক্তি জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সকল ক্ষেত্রে যারা সত্য মিথ্যা ভালো মন্দ বুঝে চলবে, তারা আপনার জীবনে সবসময় আপনার পাশে থাকবে।
এবং থাকে, সবসময় থাকবে। তো সেই জন্য আমাদেরকে কোনো অবস্থাতেই আমাদের মোরাল কী, আমাদের নৈতিক শক্তি কী, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখুন। আমরা শিখতে হবে, সবাই শিখতে হবে, আমাদেরও শিখতে হবে। তিনি কখনো নত হননি কারো কাছে, কোনো অবস্থায় নিজেকে ব্লেম করেননি কোনো কিছুর জন্য, কারো কাছে নত হননি, ছোট হননি। এইটাই আমাদের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। যে কোনো অবস্থায় লক্ষ্যে আমরা সঠিক থাকতে হবে, মনের ঐশ্বর্য বাড়াতে হবে, মনকে বড় করতে হবে। কৃপণদের মতো চিন্তা করা যাবে না। একজন মুসলিম, তার কাছে অর্থ না থাকুক, তার পকেট খালি থাকুক, তার অন্তরটা বড় হতে হবে সাগরের মতো, আকাশের মতো। সে 1 টাকা না থাকলেও বলবে যে কি ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে এটা 100 কোটি হতে পারে। এইভাবে সে কথা বলবে। তার মনোবল হতে হবে আসমান, যে আসমানের মালিক আল্লাহ, তার সমান হতে হবে, সেই আসমানের সমান হতে হবে। আল্লাহ আমাদের এটাই শিখিয়েছেন। তার মনোবলটা যত বড় হবে, তার বিরুদ্ধ শক্তি যারা, তাদের মনোবল তত ভেঙে পড়বে। যে এত কষ্ট দিচ্ছি, এত কষ্ট দিচ্ছি, এত কষ্ট দিচ্ছি, এরপরও এই লোকগুলোর মনোবল ভাঙা যায় না। এই জন্য শক্ত মনোবলের হতে হবে, ধনী, আপনার অন্তরটা ধনী হতে হবে। শক্ত মনোবল তখনই হবে যখন আপনার একটা রিচ হার্ট থাকবে, যেটা আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। অন্তরের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য। কৃপণ মানুষের মতো, যে আমার 10,000 টাকা চলে গেল, আমার 10 লাখ টাকা লস হলো, আরে আমার কি হবে, আমার জীবনে কি হবে, আমি তো শেষ। এই ধরনের কৃপণ যারা আল্লাহতে আশা রাখে না, আল্লাহ তাআলার সহযোগিতায় যারা আশা রাখে না, ওই সকল লোকগুলো সবসময় নিরাশ হবে জীবনে। এরা নৈরাশ্যবাদী, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এরা আল্লাহতে বিশ্বাস রাখে না। আপনি আমি অপটিমিস্টিক হতে হবে, এবং আমাদের অপটিমিজমের কেন্দ্র কোথায়? আল্লাহ। আমরা প্যাসিমিস্টিক হওয়া কখনোই চলবে না। প্রত্যেক মুসলিম অপটিমিস্টিক। নৈরাশ্যবাদী প্রত্যেক লোক শয়তানের ওয়াসওয়াসায় আপনাকে নিরাশ করতে চায়, এদেরকে পরিহার করে চলুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম।